সেই সন্তান হারা মাকে সন্তান হারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এগো চ্যানেলে সকলকে ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি। আজকে সন্ধ্যার আগ মুহূর্তে, এখনই আজান দিয়ে ফেলতেছে মনে হয়। এই সময় কিন্তু আমার গরুগুলিকে সুই দিব, সুই সুই দেব, সুই কি দিতেছি এটা পরে কইলাম, কারণ আমার খামারের জগতে এই ফার্স্ট, ভাই বিশ্বাস করেন এই ফার্স্ট আমি এই সুই ঢুকাইতেছি। সুই তো ঢুকাইছি, কিন্তু আজকে যে সুইটা ঢুকাইতেছি এই সুই আর কোনো সময় ঢুকাইছি না। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। অবশ্যই এখান থেকে মূল্যবান কিছু তথ্য আপনারা পেতে পারেন। যারা নতুন খামারি হতে চান কিংবা খামার করছেন, যতক্ষণ পর্যন্ত আপনার খামারে এই ইনজেকশন প্রয়োগ না করেন, এই সুই নাই ঢুকান, ততক্ষণ পর্যন্ত আসলে খামারি বলে হওয়া যায় না। এটাই বাস্তব। আপনারা দেখতে থাকেন। কি দিতেছি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ, এবং কেন দিতেছি, কি উপকারের জন্য দিতেছি। আমার ভাইকে নিয়ে আসছি অবশ্য, সেই দিব। আমি তো ওই যে চামড়ার নিচে এটা দিতে হয়, কারণ আমি তো আগে দিতে পারছি, এখন তো ওই যে হাতের জন্য চামড়া টান দিতে পারি না। এর লেগে ভাইকে ডাকলে, আমার ছোট ভাই, তারা ডাকলে পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমার খুব মহাব্বতের। দেখতে থাকেন ধৈর্য ধরে। এখন কিন্তু ওষুধটা মিশানো হচ্ছে পানির সাথে, এবং প্রত্যেকটা গরুকে আমি সুই দিব আজকে। এটা আজকে 4 দিন। হ্যাঁ, 2 দিনের বাচ্চারা দেওয়া হবে। এবং বিসমিল্লাহ বলবো আমি প্রথমে বাচ্চারে দিয়া, আর বাচ্চার বয়স আজকে 4 দিন। আপনারা সকলে কিন্তু কমেন্ট করছিলেন, আমাকে অনেক মহাব্বত করেন বিদায় কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছেন, দুঃখ প্রকাশ করছেন, এবং আমাকে সাহস জুগিয়েছেন, ধৈর্য ধরার কথা বলছেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। যখন আমার বাছুরটা মারা গেছে তখন এই কিন্তু আপনারা অনেকে বলছেন, এই যে দেখেন আজকে এখন দেখাবো। এই যে বিসমিল্লাহ বলা হবে ইনশাল্লাহ। দিয়ে ফেললাম এলএসডি ভ্যাকসিন। এতক্ষণ পর্যন্ত বলেনি, এখন বলে দিলাম এলএসডি ভ্যাকসিন, যেটা লাম্পিং রোগের বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে কোন ঔষধ এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং রোগ না আসার জন্য, আর রোগ হলেও যে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়, সেই জন্য কিন্তু এই ভ্যাকসিনটা খুবই জরুরি। এবং কখন কখন দিতে হয় সেটা বলতেছি। এই যে 2 মাসের প্রেগন্যান্ট এই গাভী, এটাকেও দিয়ে দিলাম। এখন দেওয়া হচ্ছে যে উছিলায় আমার খামারে প্রথম ভ্যাকসিন ঢুকছে এবং প্রত্যেকটা গরু ভ্যাকসিন পাচ্ছে, সেই সন্তান হারা মাকে কিন্তু এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেখেন, সন্তান হারা মাকে দিলাম, হ্যাঁ উছিলায় প্রত্যেকটা গরু পাচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটাকে, বড় হোক ছোট হোক, একদিনের বাচ্চা হোক, প্রত্যেকটাকে কিন্তু 2 সিসি কিংবা 2 ml যেটারে বলি, 2 ml প্রয়োগ করা হয় এই ভ্যাকসিন, লাম্পিং এর ভ্যাকসিন, এলএসডি ভ্যাকসিন। এই যে যেটা প্রথম বাচ্চাকে দিয়েছিলাম তার মাকে দেওয়া হচ্ছে, এটাকেও দিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তবে ওইটাকে দিলাম না, কেন দিতেছি না সেটা বলতেছি। এখন এই পাশে যে বকনাগুলি আছে, এই বকনাগুলিকে দেওয়া হবে। এই বকনাগুলিও কিন্তু 2 ml করে দেওয়া হবে। কোনটা? এটা আগস্টের 21 তারিখ আমার ডেট।
এই যে বকনা কে দেওয়া হচ্ছে, এই দেখেন কি করে, প্রথম ইঞ্জেকশন খাইতেছে। প্রথম বাচ্চা হবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাকে দেওয়া হচ্ছে না এখন, সেটাও বলতেছি। ভিডিও শেষ মুহূর্তে আমি বলবো দুইটাকে কেন দিলাম না। সব গরুকে দিতেছি, কিন্তু দুইটা গরুকে আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না সেটা বলছি, একটু ধৈর্য ধরে। দুইটা গাভীকে দিচ্ছি না অবশ্য। এই যে আরেক বকনা সুকালাকে দেওয়া হচ্ছে, আমাদের সুকালা। এই একটা বকনার নাম হয়ে আছে আমার এই খামারে, এখন ওটার নাম নাই, সুকালা। বাকি 12 টাকা করে দিল। কোন পকেট হলে যাবো তোমার বাইতে দিলে? জেনে খালি দিলাম, দিলে দিতে বাকি গেলে না চলে গা। এই যে শেষ মুহূর্তে যে সাইওয়াল দেখা হয়েছিল 7 মাসের গাছ, আব্বাই করতেছে এটা লালমনি রেট। এই বকনা খেয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ। আমার খামার হচ্ছে এবারই ফার্স্ট, আর কখনো দেয়নি। এই বকনা মরা উছিলায় আল্লাহ তাআলা এই প্রত্যেকটিকে দেওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তবে দোয়া করবেন সকলে যে এই ভ্যাকসিন দিলে যে রোগ আসবে না এরকম কিছু না, আল্লাহ তাআলা দিতেও পারে আর নাও দিতে পারে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তবে এটা দিলে একটু সেফটি হওয়া যায়। এটা রোগ ধরলেও, লাম্পিং স্কিনে ধরলেও তাকে ওইভাবে গাঢ় করতে পারে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, শরীর ভালো থাকে। যখন এই ভিতরে যে জিনিসটা দেয়া হয়েছে, এই জিনিসটা তাকে সুস্থ রাখার চেষ্টা করে, আল্লাহ তাআলা সুস্থ রাখে একটা উছিলার মাধ্যমে। আমি আরেকটা জিনিস বলতেছি যে ওইটাকেও, ওই গাভীটাকেও আমি দেইনি, সেখানেও দেইনি। এই গাভীটাকেও মানে এই যে নতুন বকনা সে বাচ্চা দিবে, প্রথম বিয়ান দিবে ইনশাল্লাহ, এটাকেও দেইনি। তাহলে এই দুইটাকে কেন দেইনি? ওইটা হচ্ছে ধরেন আর 20 থেকে 25 দিন বাকি আছে বিয়ানের সম্ভাবনা, আল্লাহ দিবা ইনশাআল্লাহ, সময় কাছে গেছে গা। তবে এটা আগস্টের 21 তারিখে বাচ্চা হবে এটার, এই জন্য এটা দেওয়া হয়নি। 7 মাসের পর কোনো ভ্যাকসিন চলবে না। 7 মাসের পর মানে প্রেগনেন্ট হওয়ার 7 মাসের পর কোনো ভ্যাকসিন দেওয়া চলবে না, এই জন্য এই দুইটি দেইনি। পরবর্তীতে যখন বাচ্চা হবে প্রত্যেকটিকে দেবো ইনশাআল্লাহ। ভ্যাকসিনটা আমি দিয়েছি কি কোম্পানি, সেটা হচ্ছে রফিক মেডিসিন ভ্যাকসিন। রফিক মেডিসিন ইম্পোর্ট করে এই কোম্পানি। এই ভ্যাকসিনটা খুবই কার্যকরী এলএসডির জন্য, যেটা লাম্পিং স্কিন বলে থাকি আমরা। গাভিনের ক্ষেত্রে দেওয়া যায়, বাচ্চার ক্ষেত্রে দেওয়া যায়। এটা সেফটি হিসাবে এই কোম্পানির ভ্যাকসিনটা খুবই কার্যকরী সেফটি হিসাবে, সেই জন্য এটা দিলাম। একটা ভ্যাকসিন দিয়ে 10টা গাভিকে কিংবা 10টা গরুকে দেওয়া যায়, বাছুর হোক, বড় গরু হোক, গাভী হোক, যেটাই হোক, 10টা গরুকে দেওয়া। এদিকে সবগুলাকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ 2 মিলি করে, 2 সিসি করে। এখন বলি যে এই ভ্যাকসিনটা কখন দেওয়া সবচেয়ে ভালো। এক হচ্ছে সকালবেলা যখন তাপমাত্রা কম থাকবে, আরেক হচ্ছে বিকেল বেলা যখন তাপমাত্রা কম থাকবে, ঠান্ডা থাকবে, ওই সময় ভ্যাকসিনটা প্রয়োগ করলে সবচেয়ে কার্যকারী ভূমিকা পালন করে এবং কাজ করে বেশি। সেই জন্য আমি কিন্তু সন্ধ্যার সময় দিচ্ছি। এখন মাগরিবের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার খামারের জন্য অবশ্যই সকলে দোয়া করবেন। আর যারা এখনো পর্যন্ত এলএসডি ভ্যাকসিন দেননি, এই এলএসডি ভ্যাকসিন না দেওয়ার কারণে আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। সেই জন্য আশাবাদী, আমার কাছ থেকে যে জিনিসগুলো আপনারা আমি দেখাই, উপকার পাওয়ার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং যারা আমাকে এই পর্যন্ত সাহস জুগিয়েছেন এবং ধৈর্য ধরার কথা বলেছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এখানে শেষ করছি। অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।